বুখারী মুসলিমে একাধিক হাদিস আছে, 7-8টা 10টা প্রায়, যে দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়, তাকে বেটি ছেলে লাগে দেখে, মহিলা লাগে, যার জন্য অভিশাপ। দাড়ি থাকবে পুরুষের মতো মনে হবে পুরুষ। দাড়ি ছাড়লে চোখের পাওয়ার বেড়ে যায়, দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমে যায়। দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি থাকে বেশি, আর দাড়ি চাঁচলে পুরুষত্বা শক্তি কমে যায়। বউ তখন এমনিতেই থাকে বা থাকেও না। দাড়ি চাঁচলে সময় বউয়ের সাথে আলিঙ্গন করলে দাড়ি যখন একটু একটু হয় তখন তাকে খচ খচ লাগে, খারাপ খারাপ লাগে, কিন্তু বলে না লজ্জায়। আর দাড়ি বড় থাকলে মহিলা ভালো বুঝতে পারে, বোকা মহিলা অযথা বলছে দাড়ি চেঁচে ফেলো, ধর্ম কর্ম বুঝে না। তো আল্লাহর নবী বললেন দাড়ি ছেড়ে দাও, ওকে তার গতিতে চলতে দাও। তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহর নবী নিজে দাড়ি ছোট করতেন, ওটাও হাদিস এটাও হাদিস। বুঝাতে পারিনি কথা মনে হয়, কথা এখানে শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ, মধ্যেখানে একটা কথা এসেছিল তাই এটুকু বলে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এক জায়গাতে গেছেন, এই হাদিস দিয়ে বিস্তারিত সব শিরকের নোট দেওয়া আছে, বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। সাহাবীগণ বলছেন যে ওরা ওদের তরবারি এই গাছের উপরে ঝুলিয়ে রেখেছে, ওরা এই গাছ থেকে কল্যাণ নেই, আপনি আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, আমরা তার নিচে বসবো, আমরা সেখান থেকে কল্যাণ নিব। তখন আল্লাহ রাসূল বলছেন ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে এ তো মূসার সম্প্রদায় করেছিল, মূসার সম্প্রদায় বলেছিল আমাদের একটা মাবুদ করে দেন, তোমরা একটা গাছ কিভাবে চাও করে। সম্মানিত দিনী ভাই বোন, যত কাজে সুবিধা নিচ্ছেন, জন্মদিবস, মৃত্যু দিবস, যত দিবস আছে, এই দিবস আপনাকে কেন পালন করতে হচ্ছে, এগুলোই হচ্ছে শিরক। শোনেন, একটু থামেন। আজকে জুমার খুতবা দিতে গেছিলাম সারুলিয়া ডেমরা, তখনও বই পুস্তকগুলি নিয়ে যাওয়া হয়নি। বিশেষ জরুরি কথা হচ্ছে এই, পিস টিভি এক সময়ে মানুষের ঘরে ছিল, আমি আমার অজান্তেই আমি আপনার ঘরে চলে এসেছি, আপনার অজান্তে আমি আপনার ঘরে চলে এসেছি। আমাকে উপেক্ষা করার মতো আপনার কোনো পথ ছিল না, কিন্তু এখন পিস টিভি চলে না, সব জায়গাতে আমরা যেতে পারি না, সব জায়গায় যাওয়া আমাদের কাছে সহজ নয়। পরিস্থিতিকে আমরা যত সহজ মনে করছি, পরিস্থিতি তত সহজ নয়। আমাদের বক্তব্য বন্ধ করাই মানুষের প্রয়োজন, আমাদের বই পুস্তক লেখা বন্ধ করাই মানুষের প্রয়োজন, আমাদের নামে মামলা করে জেল হাজতে রাখাই মানুষের প্রয়োজন। যার কারণে আমরা সব সময় আপনাদেরকে বেশি খিদমত না করতে পারলেও এই দেশের রাস্তাঘাট মিথ্যে বইয়ে পরিপূর্ণ হয়ে আছে। বইয়ের নাম হলো কি করলে কি হয়। বইয়ের নাম কি? কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নামটাই শিরক, বইয়ের ভিতরে যা আছে সব শিরকি কথা আছে। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম মকসিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যেই দেখে সেই পড়ে, যেই দেখে সেই পড়ে। কি লেখা আছে এখানে? হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যেই দেখে সেই পড়ে, লেখা আছে ওখানে। আল্লাহর কসম একটা কথা সত্য নয়,
আল্লাহর কসম একটা কথা সত্য নয়। লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া খোড়া হয়। এইভাবে লিখতে 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 8 পৃষ্ঠা লিখেছে। আল্লাহর কসম একটা বাক্য সত্য নয়। সরাসরি কোরআন মাজিদের উল্টা। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সেইখানে লেখক এই কথা কিভাবে লিখতে পারেন? দেশবাসী জাতিকে বলেছি বই সংশোধন করতে হবে এবং তার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ উনি ভুল লিখেছেন, তুমি তাকে মাফ করো। আর আপনাদেরকে বই সংশোধন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে আপনি তেল পড়ে দিতে পারেন, পানি পড়ে দিতে পারেন, কিন্তু যেটা পড়ে দিচ্ছেন সেটাতে যদি শিরক থাকে তাহলে আপনারও জাহান্নাম, যাকে দিচ্ছেন তারও জাহান্নাম। ইন্না রোকা ও তামাইমা ও তেওলা শিরকুন, রোকা ঝাড়ফুঁক করা শিরক, শিরক ও তামাইমা তাবিজ ঝুলানো শিরক, ও তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করা শিরক। এইসব শিরক থেকে আপনারা বেঁচে থাকুন। আমাদের লিস্ট দেওয়া আছে বক্তব্যে, সে লিস্ট দেখে বাঁচার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সকল দিনই ভাই বোনকে। শিরকের ব্যাপারে এবং বেদাতের ব্যাপারে বিশেষ সতর্কবাণী পেশ করে আলোচনার শেষে বলছি 3টি কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে। 2, হালাল রুজি উপার্জন করবেন। 3, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন যে কোনো মূল্যে, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস অন্তত পড়বেন, এইটুকু অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটা জিজ্ঞাসা। শাবান মাসের কিছু আমলের কথা, ওটা আগে বলতে হতো। শাবান মাসে প্রথম থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম হবে। টাকনোর নিচে কাপড় পরলে কি ধরনের আচরণ বিধি? টাকনোর নিচে কাপড় পরা মহাপাপ। বাপের সম্পদ মেয়েদের বন্টনের নিয়ম কি? মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে ডবল। যদি ছেলে না থাকে তাহলে একটা মেয়ে হলে অর্ধেক পাবে, আর যদি 2 বা ততোধিক হয় তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে। ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। বিড়ি খায়, সুদ খায়, দাড়ি চাঁচে, নামাজ পড়ে এমন লোক ফাসেক, পাপী। যদি কোনো ব্যক্তি জর্দা খায় তবে কি তার এমামতিতে নামাজ হবে? আপনাদের হবে, তার হবে না। এমামকে বাদ দেন, যতদিন আছে তার পিছনে সালাত আদায় করেন। সালাতে এমামের কেরাত ভুল হলে ওই এমামের পিছনে সালাত হবে? জি হবে। ফরজ সালাতের পর একাকী হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সালাতের সাথে সম্পর্ক নেই। যখন ইচ্ছে 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, যখন ইচ্ছা হাত তুলে দোয়া করবেন। আর একটা অনুরোধ থাকছে, মাসিক আল ইতেশাম পত্রিকা পড়বেন। মাসিক আল ইতেশাম পত্রিকা জামিয়া সালাফিয়া আপনাদের বাড়ির পাশে হাঁটাবো, বিরাটাবো থেকে নিয়ে আসবেন। মাসিক আল ইতেশাম পত্রিকা। সুন্নাত সালাতের পরে একাকী হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার।
মসজিদের টাকা বা সম্পদ মাদ্রাসার কাজে লাগানো যাবে? জি না। মাদ্রাসাটা মসজিদে লাগানো যাবে, মসজিদেরটা মাদ্রাসায় লাগানো যাবে না। মসজিদেরটা মসজিদে লাগাতে হবে, অন্য জায়গায়। বলো।